আসসালামু আলাইকুম। আমার লাগছে ঠান্ডা, তাই আমার ভাঙাচুরো ভয়েসটাকে আজকে ইগনোর করেন প্লিজ। তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের এলাকা ভিজিট করতে। আমাদের এলাকাটা এত বেশি সুন্দর, পাহাড়ে ভরপুর, যে এখানে আসলে আপনি একটা গ্রাম গ্রাম ফিলও পাবেন, সাথে আপনি যে পাহাড়ে যায় যেমন বান্দরবন, সাজেক, তারপরে খাগড়াছড়ি, এগুলোর ফিলটাও পাবেন। এত সুন্দর। আসলে চট্টগ্রাম তো পাহাড়ের জন্যই বিখ্যাত, রিচ। এই জায়গাটা আছে না, এটা হচ্ছে যে ঝর্ণা, মানে পাহাড় বেয়ে পানি পড়তেছে। এটা তো নোংরা করে ফেলছে এখন জায়গাটা, কিন্তু আমার আম্মু আমাদেরকে বলতেছিল যখন আমার আম্মু ছোট ছিল এখান থেকে ওনারা পানি নিয়ে খেত, পানিটা অনেক বেশি মিষ্টি ছিল। বাট এখন এটা কেউ ইউজ করে না তো, বাট এখানে শাক টাক ধোয়েছো, নোংরা হয়ে গেছে গা, এই আর কি। বাট আমার খুব ইচ্ছা যে আমি ঝর্ণার পানি খাবো আর কি। এখানে সরিষা ফুল গাছ আছে, সরিষা ফুল গাছ, সরি, আচ্ছা। তারপর এখানে পালং শাকের ক্ষেত আছে, এখানে অনেক ধরনের ক্ষেত আছে। এইগুলো হচ্ছে যাদের যাদের জায়গা, ভাই যারা জায়গাগুলো কিনছে এখন এই জায়গাগুলো এত বেশি দাম বাড়তেছে। আমরা যখন এখানে আসছি আরো 6 বছর আগে, তখন এখানে এত কিছু ছিল না। এটা একদম পুরো একটা কি বলবো, পাহাড় টাহাড়, মানে একদম নিরিবিলি একটা এলাকা ছিল। এখন তো যে জমজমাট হয়ে গেছে আমাদের এলাকাটা, টাওয়ারের ওই পাশ থেকে পুরাই জমজমাট। একটু ভিতরে আসছি আমরা, যার কারণে একটু গ্রাম গ্রাম লাগতেছে, আদারওয়াইজ বাহিরের একদম পুরো জমজমাট হয়ে গেছে। হয়তো এই জায়গাটাই এখন যেটা আমরা দেখতেছি, এটাও হয়তো 2-4-5 বছর পরে আর এত সুন্দর থাকবে না, তো খোলামেলা থাকবে না, বিল্ডিং হয়ে ভরে যাবে, যেটা এখন হচ্ছে আর কি। তো এখানে সরিষা ক্ষেত ছিল, অনেক সুন্দর। আমরা কিছু ভিডিও তুললাম, পিকচার্স তুললাম। আমি বেসিক্যালি সরিষা ক্ষেত আর কখনো দেখি নাই, আমি প্রথমেই দেখছি। বাট আমাদের এলাকায় এত সুন্দর সরিষা ক্ষেত ছিল, আসলে সময়ের জন্য যাওয়া হয় না। আদারওয়াইজ কিন্তু আগে আমরা প্রত্যেক দিন বিকালেই হাঁটতে যেতাম, বাট এখন যদি একটু বিজি থাকি তো ওইটা আর হয় না আর কি। পরে সুফলে একটু পোজ মেরে ভিডিও তুলো, আর কাশফিয়া গেছে ইট চুরি করতে, চোর। চোর 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 চোর, পাথর চোর, পাথর চোর। তো চুন্নি কিন্তু ইটটা চুরি করছিল কন্টেন্ট করার জন্য, তো আমরা কন্টেন্টের পরে কিন্তু এটা আবার দিয়ে আসছি। তো এখানে আমরা একটু ছবি টবি তুলতেছিল। জায়গাটা দেখছেন কি পরিমাণে সুন্দর একটা প্লেস। এখানে আমরা অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো ছবি তুলছি। তারপরে এখানে পাশে একটা চা দোকান আছে, ওনার চা এত মজা হয়। শুধু চা না, ওখানে উনি আলুর চপ পেঁয়াজও বিক্রি করে। আমরা প্রায় সময় যাই খাইতে, যখনই আমরা ভিডিও করতে আসি এখানে, তখনই আমরা ওখানে গিয়ে আলুর চপ পেঁয়াজ এগুলো খাই। একদম গরম থাকে, অনেক মজা থাকে। টঙের দোকানের চাই কিন্তু আহামরি কিছু দেয় না, তারপরে ওদের এত কেন মজা হয় আমি জানি না। তারপরে এখানে আমরা গরম গরম পেঁয়াজ ও আলুর চপ খাইছি। আমরা ম্যাক্সিমাম টাইমে খাই, ম্যাক্সিমাম টাইমে হাঁটতে যাই, বাট কখনো ভিডিও করা হয় না। আজকে ভাবলাম একটা ব্লগ করে ফেলি, এত সুন্দর একটা জায়গার সাথে আপনাদেরকেও পরিচয় করাই দিই। আর এখানে কাশফিয়ার ভাষায় আমরা একটু অ্যাস্থেটিক, জেনজিদের ভাষায় অ্যাস্থেটিক একটা ভিডিও নিতে চাইছিলাম, জানি না পাইছি নাকি। যাই হোক, আমি কিন্তু সন্ধ্যায় চা খুব একটা খাই না, কারণ আমি সন্ধ্যায় যদি চা খাই মাঝে মধ্যে, এমনিও আমি চা পুরোই অ্যাভয়েড করি, আমার চা ভালো লাগে না, আমি কোনো টেস্ট পাই না। মাঝে মধ্যে একটু কফি খাই রিফ্রেশ লাগার জন্য, সেটা আমি সকালবেলা খাই। আমি যদি সন্ধ্যায় চা খাই তাহলে আমার রাতে আর ঘুম আসে না। চা কফি যে কোনো একটা খেলে আমার রাতের বেলা আর ঘুম আসে না। তারপরে এখানে আমি একটু কাশফিয়ার ওর না একটু হাত মুছে নিছি, আমাকে কি জানি একটা বলছে, যাই হোক এগুলো আমি পাত্তা দিই না। তারপর আমরা চাটা খেয়ে বাইকে উঠে গেল শাহির। তারপরে অনেক ঠান্ডাও পড়ছে আজকে, 3-4 দিন ধরে চট্টগ্রামে অনেক বেশি ঠান্ডা পড়তেছে। তারপর বাপ আর বেটা বাইকে গেলাম, আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। খুব একটা বেশি দূরে না, এই আমাদের হাতের বাম পাশের দিকে আসলে, সরি হাতের ডান পাশের দিকে আসলে খুবই এরকম গ্রাম একটা ফিল পাওয়া যায়। বাম পাশের দিকে যদি যান তাহলে আপনি একদম শহরের ফিল পাবেন, মানে আমরা শহর আর গ্রামের মাঝামাঝিতে থাকি আর কি। এখানে দেখেন উপরে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে, ওই একটু করে দেখা গেছে। আমি কিন্তু কাশফুলের স্ন্যাপ নিয়েছিলাম, কোন মোবাইলে নিয়েছি ভুলে গেছি। আচ্ছা, আমরা বাসায় এসে দেখতেছি যে মিকু আমাদের জন্য নিচে দাঁড়ায় আছে। মিকু আর শাহিরের মামা দুজনেই নিচে দাঁড়ায় আছে, তাদের মনে হয় ঘরে ভয় লাগতেছিল আর কি। তারপর আমরা মিকুকে একটু আদর টাদর করে তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমরা একটু গল্প সল্প করলাম, আড্ডা টাড্ডা দিলাম, এই তো। তো কেউ যদি সময় পান আমাদের এলাকাটা ভিজিট করবেন।